আল্লাহ রাসূল তার নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝোর দাঁড়াই কান্নাকাটি করছেন। সর্বশ্রেষ্ঠ মানুষ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না। সময় পার হয়ে গেছে, মুমিন অবস্থায় মারা যেতে পারেননি। আমি আপনি কে? কেন আমাদের এত দাপট, এত শক্তি? কেন? কে আপনাকে এত ক্ষমতা দিল? আপনি কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বড়, বেশি শক্তিধর, বেশি ক্ষমতার অধিকারী? আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন? আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন তার মায়ের কবরের সামনে, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না। এর চাইতে অসহায়ত্বের কোনো কিছু আছে? আল্লাহ রাসূল তার নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝোর দাঁড়াই কান্নাকাটি করছেন। সর্বশ্রেষ্ঠ মানুষ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না। সময় পার হয়ে গেছে, মুমিন অবস্থায় মারা যেতে পারেননি। আমি আপনি কে? কেন আমাদের এত দাপট, এত শক্তি? কেন? কে আপনাকে এত ক্ষমতা দিল? আপনি কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বড়, বেশি শক্তিধর, বেশি ক্ষমতার অধিকারী? আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন? আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন তার মায়ের কবরের সামনে, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না। এর চাইতে অসহায়ত্বের কোনো কিছু আছে? আল্লাহ রাসূল তার নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝোর দাঁড়াই কান্নাকাটি করছেন। সর্বশ্রেষ্ঠ মানুষ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না। সময় পার হয়ে গেছে, মুমিন অবস্থায় মারা যেতে পারেননি। আমি আপনি কে? কেন আমাদের এত দাপট, এত শক্তি? কেন? কে আপনাকে এত ক্ষমতা দিল? আপনি কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বড়, বেশি শক্তিধর, বেশি ক্ষমতার অধিকারী? আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন? আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন তার মায়ের কবরের সামনে, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না। এর চাইতে অসহায়ত্বের কোনো কিছু আছে?